এটা সত্যি যে টিনু সবসময় উত্তর দিতে আসে না বা উত্তর দেয় না, এটা আমরা দেখেছি। যখন ওর মনে হয় তখন একটা দুটো উত্তর দেয়, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার যাদেরকেই বলো। কারণ খোকা ওকে ডেলি বেচতে থাকে, এটা আমরা দেখেছি, তারপরেও কিন্তু ও রেসপন্স করে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো ও সেরমভাবে উত্তরই দেয় না, কোনো কোনো সময় এমন কথা বলে সেটা আবার লুস্টক হয়ে যায়। মানে বলতে পারো কোনো কোনো সময় আমার মনে হয় যে আমাদের টিনু সুন্দরী আর আমাদের মারুর বর এরা দুজন এক ধরনের। বলে না কিন্তু যখন বলে একটা হড়হড় করে বলে এমন লুস্টক করে যে কি বলবো। তো যাই হোক, আমাদের মানে মারুর বর তো সবসময় অহরহ বকছে, কিন্তু কোথায় কি বলতে হয়, কতটা কি বলতে হয় ততটাও জানে না, থামতে জানে না। তেমনি আমাদের টিনু সুন্দরীও বলে না, কিন্তু বললে কিন্তু থামতে জানে না, ভুলভাল লুস্টক করতে থাকে। তো যাই হোক, ও বেশিরভাগ সময় চুপচাপ থাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো মোটেই উত্তর দিতে আসে না। আর ওর হাজব্যান্ডও মানে খোকাকেও উত্তর দেয় না। কিন্তু ভেরি রিসেন্ট ও যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাতে ও বলেছে যে আমাকে বললে আমি তো বলবোই, ঠিক আছে, আমাকে বললে আমি তো বলবোই, এতদিন ধরে বলেছে তারপরেও বলেনি, কিন্তু এখন ওর বক্তব্য এটা যে আমাকে যদি ও বলতে থাকে তাহলে আমি ওকে বলবোই। এবং সেটা কী জন্য বলতে থেকেছে সেটাও জানো, সেটা হচ্ছে জমি কেনার পর থেকে জমি নিয়েই ব্যাপারটা হয়েছে। তো তুই খোকাকে বলবি, খোকা তোকে এতদিন বলেছে, এখানে কারোর কোনো আপত্তি থাকার কথাও নয়। তোর মনে হয়েছে ভদ্রভাবে তুই কথাগুলো বলেছিস, খুব ভালো করেছিস। কিন্তু তুই ওই ফকলুচরণকে কেন বলতে গেলি? ফকলুচরণ তো তোকে কোনো ভিডিওতে বা কোনো কমিউনিটি পোস্টে এসে কিছু বলেনি তো। তাহলে ফকলুচরণের কথাটা কেন তুই বললি? আর তুই এটাও জানতিস যে ফকলুচরণের কথা যদি তুই ভিডিওতে তুলিস তাহলে ফকলুচরণ সেটা নিয়ে এসে সিনক্রেট করবেই। কারণ ফকলুচরণ রেগুলার বেসিস তোর ভিডিও দেখে এবং তুই কোথায় কি বলছিস সেটা শোনে। তাই জন্যে ফকলুচরণ যদি দেখে যে তুই ভিডিওতে কিছু বলছিস তাহলে তোকে কিন্তু অমনি সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট দিয়ে বা শর্টসের ভিডিওর মাধ্যমে কিছু না কিছু বা লাইভের মাধ্যমে বলতে আসবে, এটা তুই জানতিস। তাহলে তারপরেও তুই ফকলুচরণকে কেন নক করলি? ফকলুচরণ তো তোকে নিয়ে কিছু বলেনি। তুই খোকাকে বলেছিস, ঠিক আছে, খোকার ব্যাপারটা ছিল, ফকলুচরণের কথাটা তোর মানে তোলাই দরকার হয়নি। এইবার ফকলুচরণ যখন সেটা নিয়ে এরকম ধরনের থ্রেটনিং মার্কা একটা কমিউনিটি পোস্ট দিল এবং পরবর্তীকালে কমিউনিটি পোস্টটা তুলে নিয়ে বলল তোর সঙ্গে ওর নেগোসিয়েশন হয়ে গেছে, তোর সঙ্গে ওর কথোপকথন হয়ে গেছে, তাই জন্য ওই ভিডিওটা ওই কমিউনিটি পোস্টটাও ডিলিট করে দিল, তখন তোর কি দর্শকদের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না যে সেটা বলা যে হ্যাঁ হয়েছে কথা বা না হয়েছে কথা? না, সেটা তোর দায়বদ্ধ থাকে না। তোর ইচ্ছা হলো তুই খোকাকে বললি, সেখানে আবার একটু চুলকে ঘা করলি ফকলুচরণকে, আর ফকলুচরণ সেটা একেবারে হাজিয়ে দিল। এবার হেজিয়ে যাওয়ার পরে যখন ফকলুচরণ এসে আবার ব্যাপারটা বললো যে হ্যাঁ হয়েছে, তখন কিন্তু তোর আর কোনো দায় থাকে না। তুই ব্যাপারটা সিম্পলি অ্যাভয়েড করে গিয়ে দুদিন ভিডিও না দিয়ে আজকের ভিডিওতে ক্ল্যারিফিকেশান এটা দিলি যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো বেশি ছিল, ওগুলো করে জমা দেওয়াটা বেশি জরুরি ছিল, তাই জন্য ওইদিকে তুই বেশি মনটা দিয়েছিস আর তার জন্য তোর ব্লগিং করা হয়নি, এটাই তুই বললি। তো তুই প্রমোশনাল ভিডিও শ্যুট করেছিস, সেদিকে মন দিয়েছিস, খুব ভালো কথা, সেদিকে বেশি টাকা ইনকাম করছিস, সেটা আরও ভালো কথা, তার জন্য তুই ব্লগিং দিতে পারিসনি, সেটা আরও ভালো কথা। কিন্তু তুই সেগুলো কি জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করিস না? মানে ভিউয়ার্সদের তোরা কি ভাবিস রে? তোদের হাতের পুতুল, তোরা যা করবি সেটাকেই অ্যাকসেপ্ট করবে? অ্যাকচুয়ালি দেখ, তোদের দোষ নয়, কিছু ভিউয়ার্স আছে তোর এইগুলোর পরেও তারা বোবা কালা অন্ধ হয়ে থাকে এবং তারপরে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। আরে ও এগিয়ে যাক আর যাই করুক, আলটিমেটলি ওকে ওর জায়গাটা ক্লিয়ার করতে হবে, সেইখানে জেনুইন সৎ থাকতে হবে। যে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তার পিছনে তো কোনো এক্সকিউজ থাকে, সেটাও দেয়নি। বা আমি ভিডিও দিতে পারবো না, কারেন্ট অফ, বা কোনো প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য বা যার জন্যে হোক, তাহলে সেই দুদিন যে ভিডিও দিতে পারবে না সেটা কিন্তু দায়বদ্ধতা নেই ওর, কিন্তু কোনো ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধতা নেই। ও দিল না দিল, আমি যখনই দেবো তখনই তো দেখবে, এটাই আসলে ওর মেন্টালিটিতে ধরে নিয়েছে। তার জন্য ও এই ব্যাপারে কোনো রকম কোনো কথা না, আজকের এসে ও ক্ল্যারিফিকেশনটা এটা দিল যে ওর প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য ব্লগিংটা করতে পারেনি দুদিন, কারণ ওই দিকে ব্যস্ত ছিল। বুঝতে পারছো? এরকমই ও। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে সেটা ভালো করেছিস,
দিয়েছিস, বলেছিস, ঠিক আছে, তোর প্রমোশনাল ভিডিও আরও বাড়ুক, আরও হোক, কিন্তু এই ফখলুচরণ যে তোর সঙ্গে কথা হয়েছে বা তোর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে, এই কথাগুলো বললো, সেটা তোর দায় নেই যে বলার যে না এরকম কোনো কথা হয়নি বা বা এরকম কোনো কথা হয়েছে? কোনো মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোর এটা জানানোর প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি কেন জানো তো এটা প্রয়োজন নেই? কারণ এই কথাটা সত্যি, ফখলু মিথ্যা কথা বলেনি। ফখলুর সাথে ওর কথা হয়েছে এবং ব্যাপারটা ও সাল্টে নিয়েছে। কেন সাল্টে নিয়েছে তার পিছনে রিজন তো প্রচুর রয়েছে। কারণ ওই যে তোমরা সবাই জানো ফখলুর কাছে মহা অস্ত্র রয়েছে, এটা স্বাভাবিক। এবং ফখলু যেহেতু ওই আশেপাশে থাকে, সিন ক্রিয়েটের একটা ভয় আছে, এটাও স্বাভাবিক। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে ওর দাদা মা এইসব ব্যাপার আছে। এখন এইসব করলে ফখলুও তো মান সম্মান কিছু নেই, ক্যাজরা করতে পারলে মানে ক্যাজরা করতে পারে, আগেও করেছে, জানেও। তো এই ক্যাজরা কেজি হবে, ঝামেলা অশান্তি হবে, বাড়ির সামনে সিন ক্রিয়েট হবে, লোকের কাছে আবার ব্যাপারটা জিনিসটা হাইলাইটস হবে, আবার সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে কেলোরকীর্তি হবে, লাভটা কী আছে? তার জন্য ব্যাপারটাকে সলভ করে নিল। কিন্তু এটা তো ঠিক এইভাবে ভয় পেয়ে তো বেশি দিন চলতে পারে না। এইভাবে যে আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, এই সিন ক্রিয়েটের ভয় পেয়ে বেশি দিন চলতে পারা যায়? তার থেকে কি বেটার হয় না যে প্রশাসনের কাছে জানিয়ে রাখা, যাতে ও এই ধরনের কথা বলতে না পারে? আমরা তো তাই করি, নাকি ভয় পেয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে আসবো, নাকি মানে ব্যাপারটা সলভ করে বেরিয়ে আসবো বলো তো? শোনো, যার নিজের গন্ধ আছে সে কিছু করতে পারবে না। যে নিজে অনেক কিছু করে রেখেছে, যে অনেক অন্যায় করে রেখেছে, সে প্রশাসনের কাছে যাবে কোন মুখে? ওই ফোকলার কাছে যদি ফোকলার ব্যাপার নিয়ে ও কিছু কথা বলে, তাহলে ওকে তো ফেয়ার থাকতে হবে, ও তো ফেয়ার নেই, তার জন্যই ও করতে পারছে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, যদি কারোর নজর পড়ে তাহলে কি পাঁচিল দিলে সেই নজর উতরে যায়? আমার জানা নেই, মানে জায়গায় যদি কারোর নজর পড়ে তাহলে পাঁচিল দিলে নজর উতরে যায়? আমি বুঝে পাই না যে নজর লেগেছে তার জন্য ও পাঁচিল দিতে শুরু করেছে। না, ওই যে ও আমিন দিয়ে খোঁটা পুঁতিয়েছে, মেপে, জায়গা জমি মেপে তো খোঁটা পোতাতে হয়, তো সেটাও পুঁতিয়েছে। তো পোতানোর পর ওর মনে হচ্ছে খোঁটা উঠতে যেতে পারে, আবার আমিন দিয়ে মাপানো ফাপানো ঝামেলা, তার থেকে ছোট্ট করে একটু যদি গেঁথে নেওয়া যায়, একটুখানি নিচটা ঢালাই পেটে আর কিছুটা ইট দিয়ে যদি গেঁথে নেওয়া যায়, তাহলে ঠিক আছে। 1,500 ইট কিনেছে, আমি জানি না 1,500 ইটতে কতটা পাঁচিল হবে চারদিকে, তবে সরু করে হয়তো একটা গাঁথনি হবে যে এটা ওর সীমানা। তো সেটা ভালো ডিসিশন, সেটা খারাপ ডিসিশন না, সেটার সঙ্গে নজরের কোনো সম্পর্ক নেই। মানে আমি যদি একটা পাঁচিল গাঁথি আমার জায়গার সীমানাটা ঠিকঠাক করবার জন্য, সেটার সঙ্গে নজরের কি সম্পর্ক আমি বুঝলাম না। ওদিকে কাকি বলছে ওরা জমি কিনেছে বলে সবাই নজর দিচ্ছে, সবাই নাহাউমাউ করছে, এদিকে টিনু বলছে নজর দিচ্ছে। নজরটা কে দিচ্ছে ভাই? আর কেনই বা নজরটা দেবে? আমি তো এটা বুঝতে পারলাম না। একটা মেয়ে যদি কষ্টসিদ্ধ করে একটা জায়গা কেনে, সেটাতে লোকে তো অ্যাপ্রিসিয়েট করবে, নজরটা কে দেবে? নজর এখানে কেউ দিচ্ছে না। এইসব চিপ কথা না একদম বলতে আসবি না যে নজর দিয়েছে। পাঁচিল দেওয়াটা দরকার, একটা জায়গা, সেটার বাউন্ডারি কতটা কি আমার সীমানা, যখন আমি আমিন দিবে মেপে খোঁটা পুঁতেছি, তাহলে আমার পাঁচিলটা দিয়ে রাখা ছোট করে হলেও যে এটা আমার সীমানা, সেটা ভালো। আর জায়গাটা দেখেছো তোর বাপের বাড়ির কাছাকাছি, তার মানে আগে যে যেখানে বলা হয়েছিল যে জায়গা কেনা হবে, ঠিক আছে, যে এই মানে বাপের বাড়ির সামনে যে একটা জায়গা দেখেছিল, পছন্দ হয়েছিল, তো সেই রকমই বাপের বাড়ির সামনেই জায়গা কিনছে। সেই জায়গাটা কি অন্য কোনো জায়গা সেটা বলতে পারবো না, মোটমাট ওখানে আর কি বিক্রি হচ্ছে, সেখান থেকেও জায়গা কিনেছে, এটা খুব ভালো করেছে, বাপের বাড়ির সামনে একটু জায়গা কিনেছে। কিন্তু আমাদের বাগান কাকি তো সমানে বলছে আমাদের জায়গা, আমাদের জায়গা, মানে মেয়ের জায়গাটা ও আমাদের জায়গা করছে, বলতে পারছে না যে টিনু কিনেছে টিনুর জায়গা, আমাদের জায়গা। তোমাদের জায়গা কোনটা? তোমার মেয়ে আলাদা করে কিনেছে, তোমাদের জায়গা হলো? কি আশ্চর্য! তো যাই হোক, পাঁচিল দিয়ে রেখে দেবে বলেছে, 1,500 ইট যেটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে গাঁথবে বলেছে, এই ব্যাপার। তো সেটা ভালোই হয়েছে, সেটাকে কোনো জায়গায় কিছু বলবার নেই। কিন্তু যেসব ভিউয়ার্সরা যারা টিনুকে ভালোবেসে তাকে ভিডিওতে ভিউজ দেয়, কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে, কিছু পজিটিভ ভিউয়ার্স আছে, কিছু ব্লাইন্ড ভিউয়ার্স আছে। এবার কিছু ভিউয়ার্স না প্রচুর ওর উপর মানে রেগে আছে যে ভাই তোমাকে এত বাজে বাজে কথা বলে গেল, তারপরে তুমি নির্লিপ্ত, উল্টে তার সঙ্গে তুমি কথোপকথন করে সাল্টে নিয়েছো। আচ্ছা, তোমরা কি এক্সপেক্ট করেছিলে ও এসে ফখলুর সম্বন্ধে হাউমাউ করবে? করতে কখনো পারবে না। আর এটা সত্যি যে আমরা যতই খোকাকে যাই বলি, ফখলুর মতো ডেঞ্জারাস খোকা নয়।
খোকা ওই বেচা বেচি ওইটুকুনিতে সীমাবদ্ধ, কিন্তু এরকম ফেরোসাসলি কিছু করবে না যেটা ফোকলু করবে। আর ফোকলুর তো কোনো দায় নেই, না ও ফোকলুর বউ, না ও ফোকলুর কেউ লাগে, ও তো একটা পরের বউ, তার সঙ্গে লিগালি এখনো সম্পর্ক আছে মানে খোকার সাথে, তো টিনুকে ফাঁসালে ওর লসটা কোথায়? তো অবশ্যই আমি এটা বলতে পারি যে খোকার থেকে এই ফোকলু ডেঞ্জারাস পিস। ফোকলু এক ধরনের অন্য জিনিস করতে চেয়েছিল যেটা করতে পারেনি। কিন্তু আমাদের খোকার বক্তব্য কি, আমার সঙ্গে এই করেছে না আমি রোজ বেচবো, ওটা অন্য মেন্টালিটি। কিন্তু এ হচ্ছে হার্মফুল ক্যারেক্টার, এ হার্ম করবার জন্য সবসময় বসে আছে। তো সেই লোকের সঙ্গে ওই জন্যই ও শালটে নিয়েছে। আর টিনু এইটা নিয়ে যে ক্ল্যারিফিকেশান দেবে না, আমার মতো অনেক লোকজন আগে থাকতেই সেটা জানতো যে ক্ল্যারিফিকেশান দেওয়ার মুখ ওর নেই। ও যে বক্তব্যটা রাখবে, কোনো জিনিসের তো বক্তব্য রাখতে গেলে নিজেকে ফেয়ার হতে হয়, নেই মুখ ওর, কী ও ক্ল্যারিফিকেশান দেবে? ফোকলুর সম্বন্ধে ক্ল্যারিফিকেশান দেবে? কিন্তু আমার কথা হচ্ছে, যখন আমি দিতে পারবো না ক্ল্যারিফিকেশান, যখন করতে পারবো না কিছু, তাহলে আমি চুলকে ঘা করবো কেন ফোকলুর কথাটা নিয়ে আসবো? কেন ফোকলুর ব্যাপারটা নিয়ে, ওই যে ও সুপ্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, তাকে জাগিয়ে লাভা উৎপন্ন করার কি মানে হলো? কারণ ফোকলু তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তো ফোকলু এসে বলবে। তাহলে ফোকলু যখন ছেড়ে দেওয়ার পাত্র নয়, ও জানে, তাহলে ও কেন বললো? আর ও যখন জানে যে ফোকলুর কাছে ওর আছে কিছু জিনিসপত্র আছে যেগুলো ফোকলু বাইরে আনলে ওর হার্ম হবে, ওর প্রবলেম হবে, ওর সোশ্যাল মিডিয়ায় কাজ করাতেও প্রবলেম হবে, ওটা যখন ও জানে, কি দরকার? আর এটাও সত্যি, তোমরা যারা বলছো না যে না ওর সঙ্গে ওই ব্যাপারে কথা হয় না, একদম হয়। এখনও ওই প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য ওকেই ফোন করে। কেন ফোন করে তার পিছনের রিজন আছে। টিনু কোনো কাজ শিখতে চায় না, টিনু কোনো টেকনিক্যাল কাজ শিখতে চায় না, কারণ 5 বছরে যখন টিনু ওই বাড়িতে ছিল, আমাদের খোকার থেকে টিনু তো লেখাপড়ায় এলিজিবল, তারপরেও খোকার থেকে সে এডিটিংটা শেখেনি, কারণ ওর ইচ্ছেই নেই, আগ্রহ নেই, বুঝতে পেরেছো? তেমনি প্রমোশনাল ভিডিও শ্যুটে এই যে কথাবার্তা বা লোকের সাথে কথাবার্তা হ্যানা তারা, এই ফোন নম্বরটা ফোকলুর দেওয়া ছিল, টিনুর দেওয়া ছিল না। তো সেই ব্যাপারগুলো টিনু ইজিলি শিখতে পারতো, কারণ ও তো লেখাপড়া জানে রে বাবা, এগুলো কি কোনো হাতি ঘোড়ার কাজ? অনেকেই তো প্রমোশনাল ভিডিও শ্যুট করে, কিন্তু না, টিনুর শেখার ইচ্ছা নেই। তো ফোকলুই সেইগুলো হ্যান্ডেল করতো, যার জন্য ফোকলু নিজেকে বলছিল 50% শেয়ার হোল্ডার ওর, ঠিক আছে? প্রমোশনাল ভিডিওগুলো ও এনে দেয়। এখন কথা হচ্ছে ও কথা বলতে পারতো, কথা বলতো, ব্যাপারটা ওই জন্যে অবভিয়াসলি বলেও তো কথাটা বলা যেত। তো সেই কথাগুলো বলতে বলে ফোকলু সেই তাদের সঙ্গে কথাবার্তা বলতো। এখনও হয়তো নাম্বারটা ওরই দেওয়া আছে, এই টিনু হয়তো নিজের নাম্বারটাও তাদের কাছে পৌঁছে দিতে পারেনি, বুঝতে পেরেছো? কারণ গাফিলতি, কেয়ারলেস, ঠিক আছে? তাই জন্য হয়তো ফোকলুকে ফোন করে, আর ফোকলুকে ফোন করলে ফোকলু তারপরে ওর নাম্বারটা দেয়। মানে ভাবতে পারছো কোনো মানে আছে? কেন আমাদের টিনু বলতে পারে না যে আমি ডাইরেক্ট যোগাযোগ করব বা আপনারা আমাকে ফোন করবেন? ওর তো ব্লগটা দেখে, তাহলে কী আশ্চর্য, আমি বুঝে পাই না। ও তার উপর নির্ভর করে আছে। তাহলে ও যদি নির্ভর করে থাকে, তাহলে তো ফোকলু এই তো পরিষ্কার এসে বলছে যে প্রমোশনাল ভিডিওর আমি এখনও মানে ওকে পাঠিয়ে দিই, ওর সঙ্গে কথা বলি না কিন্তু পাঠিয়ে দিই। তার মানে কি? ডিপেন্ডেন্ট। আর যখন ফোকলুর কাছ থেকে টাকা ইনকাম করার সোর্স ডিপেন্ডেন্ট, তারপরে যত গুলছাড়িয়ে আড়িয়েছে করেছে আর কি, সেগুলো যখন ফোকলুর কাছে আছে, তো ফোকলুকে নিয়ে ওর কোনো কথা ও বলতে পারবে না। ফোকলু যখন ওকে হাউমাউ করে গাছির মেয়েদের থেকেও খারাপ বলবে, তারপরেও ওর মুখ থাকবে না কিছু বলার, প্রোটেস্ট করার। আর ও জানে ভিউয়ার্সরা দুদিন একদিন হাউমাউ চাউ করবে, তারপরে ভুলে যাবে, আবার আমার ভিডিও দেখবে। তো ও তো ডোন্ট কেয়ার, ওর জন্যে ও ডোন্ট কেয়ার, ওর কিছু যায় আসে না কোন ভিউয়ার্স কি বললো, কোন ভিউয়ার্সের খারাপ লাগলো, কোন ভিউয়ার্সের ভালো লাগলো, কোন ভিউয়ার্স এটা নিয়ে আপসেট হয়ে গেলো, কিচ্ছু ওর যায় আসে না। তোমরা করছো কেন? ওর বক্তব্য তোমরা করছো কেন? আমাকে বলছে আমি বুঝে নেব। শুধু ভিডিও দেখো আর কেটে পড়ো। আর তোমাদেরকেও আমি ভিউয়ার্সদেরকেও বলি যে তোমরা না এত ইমোশনালি অ্যাটাচড হবে না কারোর সাথে। ভিউয়ার্সে ভিডিও দেখবে, ভালো লাগলে নিশ্চয়ই দেখবে, ভালো না লাগলে দেখবে না, কিন্তু ওই এত জান প্রাণ দিয়ে তুমি উন্নতি করো, তুমি এই হও, তুমি সেই জান প্রাণ দিয়ে করে লাভ কী আছে? ও তো ওর কাজের জন্যই ওকে করতে হবে, তো ও সেই ওই ব্যাপারগুলো ওর রয়েছে। হ্যাঁ, এবার ওর মধ্যে 95K সাবস্ক্রাইব পূরণ হয়েছে, সেটা ভালো কথা, গুড। এবং একটা দেখলাম ওর ভিডিও,
ওই কেন এর ভিডিওটা, সেটা হচ্ছে 3.9 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে বেশ ভালো ভিউজ হয়েছে। এটাও অবশ্যই ভালো জিনিস। তো এরকম হয় অনেক সময়, জিনিসটা ভাইরাল হয়ে যায়। তোর ভাইরাল হয়েছে এবং সেটা আমার মনে হয় ভালোই হয়েছে ওর জন্য। হ্যাঁ, তো 95K সাবস্ক্রাইবটাও পূর্ণ হয়েছে। তো আর 5,000 হলেই আর কি তোমার 100K হয়ে যাবে, এবং সেটা গুড সাইন ওর জন্য। আর ভিউজ ওর রীতিমতো ঠিক আছে, প্রমোশনাল ভিডিওর কাজও ঠিক আছে, এমনি এগুলোতে কোনো অসুবিধা নেই। শুধু আমার বক্তব্য, চুলকে আছলা বাঁশ নেওয়ার কোনো দরকার নেই। যেখানে আমি দেখতে পাচ্ছি যে ফোকলুকে বললেই ফোকলু এসে হাউমাউ করে সিন ক্রিয়েট করবে, তাহলে আমি কেন ফোকলুকে বলবো, কেন বলবো? আর সেইগুলো শুনতে হবে। এবার তোমরা বলতে পারো তোমাকেও তো বলেছে। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো এইসব নিয়ে ভিডিও করবই। তো আমাকে বলবে, আমি তো গায়ে মাখিনি। আমি কি ফোকলুর কথাটা গায়ে মেখেছি? মাখিনি। কারণ ফোকলুর কথা গায়ে মাখার কিছু আমার নেই। আমি জানি ও কি স্ট্যান্ডার্ড, ও কি কথা বলতে পারে, কিন্তু ও যে কতটা হার্মফুল সেটা টিনুর জন্য, আমাদের জন্য নয়। তাহলে সেটা টিনুকে বুঝতে হবে। তাই জন্য টিনু এরকম চুপ করে আছে। ও ভাবছে যে এরকমভাবে ঢাকা দিয়ে যাবে। আর ভিউয়ার্সরা কদিন একটু হাউমাউ করবে, জানতে চাইবে, বলবে এটা ওটা, তারপরে সব ভুলে যাবে। তারপরে আবার টিনুমা করে ছুটে চলে যাবে। তার জন্য টিনু সে বহাল তবিয়াতে আছে, কোনো টেনশন নেই যে কে কি বললো, কে কি করলো, কিছু না। ও তোমাদের কাছে একটা এক্সকিউজ দিয়ে দিল, প্রমোশনাল ভিডিওর জন্য 2 দিন ভিডিও দেয়নি। বুঝতে পেরেছ? বহুত স্মার্ট প্লেয়ার, বহুত বড় ধুরন্ধর নিজেকে ভাবে, কিন্তু না, ওর চালাকি ধরা পড়ে যায়। টিনুর চালাকি সবসময় ধরা পড়ে যায়, কিন্তু ও নিজেকে ভাবে আমি ভীষণ স্মার্ট, আমি ভীষণ ধুরন্ধর। আর ওই সামনে ইনোসেন্ট ফেসের মুখে, ভিতরে কিন্তু ওর মতো করে প্ল্যানিং প্লটিং করে যাচ্ছে যে কি বলে কি করে কি ইনোসেন্ট ফেস দিয়ে আমি লোককে মুরগি করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু সবসময় করছে। কারণ ওর দেখবে নাক চোখের এক্সপ্রেশন অন্যরকম হয়ে যায় যখন এরকম ধরনের কথাগুলো বলে। এই প্রমোশনাল ভিডিও শ্যুট ছিল, এই ছিল, দেখামি করে বলে যখন, তখন মনে হবে যে ওর ভিতরে অন্য প্ল্যানিং প্লটিং করছে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, যা পারে করুক, আমাদের কিচ্ছু বলার নেই। দেখো, যার মান ইজ্জত নেই, যে নিজের মান সম্মান নিয়ে ভাবে না, যে নিজে হিউমিলেট হওয়ার পরেও যদি মনে করে যে না ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমার শুধু ভিউজটাই দরকার, তাহলে আমাদের কি বলার আছে? আমাদের কিচ্ছু বলার নেই। মান ইজ্জত ঘেন্না এগুলো থাকতে হবে পার্সোনাল লাইফে। সেগুলো যদি না থাকে, কাউকে তুমি জোর করে কিচ্ছু করাতে পারবে না। বুঝতে পেরেছ? আর ওর কাছে ওটা কোনো বড় ব্যাপার নাই, কারণ ও ফোকলার সঙ্গে যে রিলেশনটা করেছিল সবাই জানে সেটা কি রিলেশন। তারপরে ও সে লেকচারবাজি মেরে দিল যে এই 1 বছরের ভালোবাসা। শুধু ভালোবাসা ছিল কি? ছিল না তো। আমরা সবাই জানি ওর জন্য ওকে কতটা খেসারত দিতে হয়েছে, ওর জন্য ওর বাচ্চার পুরো রাইটস ওকে ছেড়ে দিতে হয়েছে। কিচ্ছু যায় আসে না ওর তারপরেও। তাহলে আমাদের কি বলার আছে? ওরও যদি ওর বাচ্চার জন্য সাফার করার পরেও কিছু যায় না আসে, যে এই ছেলেটার জন্য আমাকে সাফার করতে হয়েছে, এই ছেলেটা যদি এরকম কাণ্ডগুলো না করতো, সামনে যদি সব কিছু না আসতো, তাহলে হয়তো আমার বাচ্চার রাইটসটা আমাকে ছেড়ে দিতে হতো না, মানে দেখার রাইটসটা অন্তত থাকতো। তো সেইগুলোর পরেও যখন ওকে সমস্ত কিছু ছেড়ে দিতে হয়েছে, আর তারপরেও যখন ওর কিছু যায় আসে না, তারপরেও যদি ও ফোকলুর ব্যাপারটাতে মানে স্পিকটি নট হয়ে থাকে, আমি আপনি কে বলুন তো? আমি আপনি কেউ নই। তো ব্যাপারটা এটাই যে ওরা সবকটা সমান, সবকটা এক গোয়ালের গরু, এটা কেউ কারোর থেকে কমতি নয়। আপনারা যদি কেউ ভাবেন যে আমাদের খোকা খুব ভালো আর টিনু খুব খারাপ, সেটাও নয়। আবার যদি ভাবেন যে টিনু খুব ভালো, খোকা শুধু অত্যাচার করেছে, সেটাও নয়। সবই সমান। তবে হ্যাঁ, এটা বলতে পারি, ফোকলার থেকে ফার বেটার খোকা, ফোকলার থেকে ফার বেটার খোকা, এটা বলতে পারি। ঠিক আছে? আর দেখো, গণ্ডগোল শ্বশুরবাড়ির সঙ্গে, বরের সঙ্গে আমাদের হতেই পারে, সেখানে মান সম্মান না থাকতে পারে, আমি সেখান থেকে চলে আসতে পারি, আমি আমার বাপের বাড়ি থাকতেই পারি, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ও যেটা করেছে সেটা কি কখনোই ঠিক প্রসেস ছিল? কোনোটাই ছিল না। হটকারী ডিসিশন নিয়ে ভুলভাল সিস্টেম, এবং আমি যা মনে করি সেটাই সব আলটিমেটাম, এটাই ও মনে করে এসেছে, এখনও মনে করছে। টিকছে, ঠকছে, ভুল হচ্ছে, আবার শিখছে, কিন্তু এখনও মনে করে আমি যেটা ঠিক মনে করবো সেটাই করব। হবে, ভুগবে, সাফার করবে। আমি আপনি চোখের দেখা ছাড়া তো কিছু করতে পারবো না। জ্ঞান দিয়ে লাভ কি আছে? শুনবে কি? আপনার আমার জ্ঞানকে ও শুনবে না তো। তাহলে ও যেটা ভালো বুঝছে করুক। আর যেখানে ওর বাবা মায়ের শাসন নেই,
যেখানে ওর মা ওকে তুতু তুতু করছে পয়সা ইনকাম করছে বলে, এবং ওর জন্য মানে মেয়ের জন্য মায়ের চ্যানেল চলছে, যেখানে ওর দাদা বৌদি তুতু করছে, বাবার কথা বাদ দাও, লাপাত্তা হয়ে গেছে বাবা আর ঠাকুমা লাপাত্তা হয়ে গেছে। তাহলে সবাই যদি তাকে পয়সার জন্য প্যাম্পার করে, আমি আপনি ওকে বুঝিয়ে কী লাভ আছে? ঠকেই শিখবে, বাস্তব অভিজ্ঞতা থেকে শিখবে, আমি আপনি বুঝিয়ে ওকে কিছু করতে পারবো না। শুধু ও এখানে যেগুলো যেগুলো ভুল করবে ডেফিনেটলি বলবো, ঠিক যদি করে অ্যাপ্রিসিয়েট করার মতো যদি কিছু কাজ করে ডেফিনেটলি বলবো। আর এই যে নজর ফজরের ডায়লগ দেওয়া বেকার। আমি আমার জায়গা কিনেছি, সেটাকে আমি করব, কিন্তু সেটা আমার নজর ফজর কি, যত সব ভুয়ো গল্প টল্প নিয়ে আসে।